তো আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা জুম্মার নামাজ পড়তে গেছিলাম। জুম্মার নামাজ পড়ে এই আসার সময় নামাজ পড়তে যাওয়ার সময় কোনো গাড়ি পাইনি। একটা বাংলাদেশি ভাই উনি গাড়ি করে যাচ্ছিল নামাজ পড়তে, তাই আমাকে নিয়ে গেল। কিন্তু ওনাকে আমি চিনি না, উনি আমাকে নিয়ে গেল। যাকেই দেখতে পাই তাকেই নিয়ে যাই। রাস্তার ধারে কেউ দাঁড়িয়ে থাকলে তাকে নামাজ পড়তে নিয়ে যাই। আর এই পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইবরি শহরের পাহাড়। এটা হচ্ছে গ্রাম্য এলাকা। এখানে এই পুরাতন পাহাড় আছে, আর পাহাড়ের পাশেই আছে পুরাতন আগে 100 বছর আগে, 50 বছর আগে ওমানিরা ওখানে বসবাস করতো এই পাহাড়ের পাশে। এটা হচ্ছে ইবড়ির পাহাড়, ইবড়ি শহরের। এই পাহাড়টা প্রচুর বড় এরিয়া নিয়ে, বহুত বড় এরিয়া নিয়ে এই পাহাড়টা। আর এই পাহাড়টা শেষ হবে, পাহাড়ের পরেতেই রয়েছে ওমানিদের বাড়ি। ওখানেরা 50 বছর আগে ওমানিরা ওখানে বসবাস করতো। এখন আর নাই, এখন সরকার থেকে অন্য জায়গায় ওনাদের ঘরে জায়গা দিয়ে দিয়েছে, অন্য জায়গায় থাকে। তাই জুম্মার নামাজ পড়ে আমরা যাচ্ছি। এই তো এই এরিয়া হচ্ছে 50 বছর আগে এখানে ওমানিরা বসবাস করতো। 50 বছর 70 বছর আগে এখানে বসবাস করতো। এখানে নতুন করে সিটি হবে, তাই এখানে সরকার থেকে বোর্ড লাগিয়ে দিয়েছে কোনো ট্যুরিস্ট প্ল্যান হবে এখানে। প্রচুর বহু পুরনো জায়গা এখানে, আগে ওমানিরা বসবাস করতো। আগে তো পাকা বাড়ি ছিল না, আগে এরকম মাটির বাড়ি ছিল, তাই এই মাটির বাড়িতে বসবাস করতো। তা দেখতে দেখতে আমি আমার রুমের সামনের দিকে চলে আসছি। আর কিছুটা বাকি আছে, কিছুটা গেলেই আমার রুম আসবে। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এখনও পাহাড়টা শেষ হয়নি, এখন অনেক দূর পর্যন্ত এই পাহাড়টা আছে। প্রচুর বড় এরিয়া নিয়ে এই পাহাড়টা। দেখতে দেখতে আমার রুমে চলে এসেছি। এই সামনে আমার রুম, এই জিম রয়েছে, জিমের উপরে হচ্ছে আমার রুম। রুমের সামনে দিয়ে সাইড দিয়ে রুমে উঠে যাচ্ছি। এবার গিয়ে খাওয়া দাওয়া করবো। রান্না করা আছে, বিরিয়ানি করা আছে, খালি গরম করবো আর খেয়ে নেবো। ওকে।